জাহেলরা বলে নবীজি 40 বছর বয়সে নবুয়তি পাইছে, আর হাদিস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে থেকে নবী ছিল। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস লিখেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? নবীজি বলেন, ও আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের দেহ এবং আত্মা মধ্যবর্তী ছিল তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। আর জাহেলেরা বলে যে নবীজি 40 বছরের আগে নবী ছিল না, তিনাকে অনুসরণ করা যাবে না। হাদিস বলে নবীকে জন্মের আগে থেকে, দুনিয়াতে আসার আগে থেকেই নবী করে রাখা হয়েছে, আর এরা বলে 40 বছরের আগে মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আউয়ালাল আম্বিয়াই ফিল খলকি ওয়া আখিরাহুম ফিল বাসি। নবীজি বলে সৃষ্টিগত দিক থেকে আমি সর্বপ্রথম নবী, প্রেরণের দিক থেকে আমি শেষ নবী। আর মোল্লারা বলে, জাহেলরা বলে রসুলকে 40 বছরের আগে মানা যাবে না, বরং আমার নবীর জীবনে কখনো আমার রসুল 40 বছর বয়সে নবুয়ত প্রকাশের আগে একটি মিথ্যা কথা বলে নাই। রসুল্লাহ এমন কিছু মজেজা দেখিয়েছেন 40 বছরের আগে, যেগুলো দেখে অনেক কাফেররা পর্যন্ত মুসলমান হয়েছে। আর এরা বলে যে নবীজি 40 বছর আগে নবী ছিল না। আরে পাগলা, এরা কি বলে? আহিলে মুরাক্কাব। এরা তো ইমাম ধ্বংস করার জন্য দুনিয়াতে আসছে, এরা তো নবীর শান আজমত বলার জন্য আসে নাই। ঠিক। এরা মানুষকে জাহান্নামে নেওয়ার পথ দেখাচ্ছে। আর সুন্নি যারা, তারা নবীকে ভালোবাসে এবং নবীর পথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আসে।